ওই দুর্ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে, আপনার মেয়ের সাথেও ঘটতে পারে। এমনকি ওইরকম দুর্ঘটনা আপনার জীবনকে অস্তমিত করতে পারে। সে যখন কোনো একটা মেয়ে অত্যাচারের শিকার হয়, বিশেষ করে ধর্ষণের শিকার হয়, বা কোনো মেয়ে অল্প বয়সে স্বামী মৃত্যুবরণ করে, আসলে কি এটা কি তার দোষ? আমাদের সমাজ, আমরা কেন পারি না তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে? একটি মেয়ে ইচ্ছা করে কি ধর্ষণের শিকার হয়? বা একটি মেয়ে সে কি ইচ্ছা করে নিজের স্বামীর মৃত্যুর কারণ হয়? কখনোই না। আমাদের সমাজ ব্যবস্থায় এখনও কিছু অন্ধ গোঁড়ামি, অসহনশীলতামূলক আচরণ, আমরা যে মানুষ, আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। লামিয়া আক্তার নামে একটা মেয়ে আত্মহত্যা করেছে। ইতিপূর্বে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে তার আত্মহত্যার বিভিন্ন কারণগুলো দেখানো হয়েছিল। অনেকেই মনে করছিল যে আত্মহত্যার অন্যতম কারণ হচ্ছে যেহেতু মেয়েটা কিছুদিন পূর্বে ধর্ষণের শিকার হয়েছে, তাই পাড়া প্রতিবেশী, স্বজন কিংবা আশেপাশের লোকজন তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। হয়তোবা সেই যে একটা লাঞ্ছনা বা সেই যে একটা কষ্ট, সেই কষ্টটাকে সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যা করেছে। জানি না তদন্ত করলে ঘটনাটা সত্যতা নির্ণয় হবে, কিন্তু হয়তোবা এরকম হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিশেষ বিষয়। মানুষ এটা স্বাভাবিকভাবে, আমি ছোট থেকে দেখে এসেছি, যদি কোনো মেয়ের অল্প বয়সে স্বামী মৃত্যুবরণ করে তখন প্রতিবেশী অন্যরা তাকে স্বাভাবিকভাবে মেনে নেয় না, বলে যে ও অলক্ষী, ও হচ্ছে ওর জন্য ওর স্বামী মৃত্যুবরণ করেছে। আবার যখন কোনো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বা কারো জীবনে একটা খুব ভুল কাজ করে ফেলেছে, তার জন্য সমাজ ওই ব্যক্তিকে চিরকালের জন্য পরিত্যাগ করতে চায়। আসলে একবার ভাবুন তো, এই ঘটনাটা যদি আপনার সাথে হয় আপনি কি করতেন? আপনাকে যদি অন্যরা সমাজ থেকে বের করে দিতে চাইতো, আপনাকে যদি নিন্দামন্দ করতো, সারাক্ষণ আপনাদের নিয়ে উচ্ছ্বাস ওঠাতো, আপনার কাছে ভালো লাগতো? নিশ্চয়ই লাগতো না। তাহলে আপনি যখন একটা মেয়ে সে ধর্ষণের শিকার হোক বা সে কোনো জীবনে একটা দুর্ঘটনার শিকার হোক, আপনি যখন তাকে মেনে নিতে পারছেন না, তার কাছে কতটা কষ্ট লাগছে। দেখুন, আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, কিন্তু সামান্য কোনো পরিস্থিতি বা সমস্যার জন্য আমাদের পুরোটা জীবনকে থমকে দিতে পারি না, জীবনযাত্রাকে বন্ধ করে দিতে পারি না। না, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। এই জগৎ থেকে চলে যাওয়া, নিজেকে শেষ করে ফেলা কোনো সিদ্ধান্ত নয়। যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয়। আমাদের জীবনটা এভাবে, এত মূল্যবান জীবনটাকে আত্মহত্যার মতন ঘৃণিত পথকে বেছে নিয়ে নষ্ট করা উচিত নয়। আমি আমার ব্যক্তিগতভাবে আমার হিতাকাঙ্ক্ষী, আমার পরিবার, আমার প্রতিবেশী সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যার যার জায়গা থেকে অন্তত পক্ষে কারো জীবনের সামান্য কোনো ঘটনা ঘটে যাওয়া বিষয় নিয়ে খোঁটা দেওয়া বা তাকে নিয়ে সমালোচনা করা, নিন্দা বন্ধ করা থেকে বন্ধ থাকুন। অন্তত পক্ষে মানুষের প্রতি সহনশীল আচরণ করুন। ওই দুর্ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে, আপনার মেয়ের সাথেও ঘটতে পারে, এমনকি ওইরকম দুর্ঘটনা আপনার জীবনকে অস্তমিত করতে পারে। সেই জন্য আসুন, আমরা আমাদের সমাজ ব্যবস্থায় যদি কেউ এরকম দুর্ঘটনার শিকার হয়, তাকে আমরা মেনে নিই স্বাভাবিকভাবে, তাকে তার জীবনটাকে অতিবাহিত করতে সাহস দিয়ে, উৎসাহ দিয়ে সহযোগিতা করি। আমরা চাই না লামিয়ার মতন অন্য কোনো মেয়ে এভাবে আত্মহত্যা করুক। আমরা চাই না অন্য একটা জ্বলন্ত প্রদীপ নিভে যাক। আমরা এমন একটি সমাজ চাই যেখানে মানুষ সহনশীলতামূলক আচরণ করবে, একে অপরের প্রতি ধৈর্যশীল আচরণ করবে, মানুষকে উপরে উঠতে সহযোগিতা করবে।